আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে থেকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবার সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন, সম্পূর্ণ স্কিপ না করে। সকাল সকাল বাজার থেকে রুই মাছ নিয়ে হাজির শ্বশুরমশাই। আর এই রুই মাছগুলো এখন ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বাকি কিছু রেখে দেবো রান্না করার জন্য। শ্বশুর মশাই বাজার থেকে বড় মাছ যখনই কিনে নিয়ে আসে, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, কারণ আমি বড় মাছ কাটতে পারবো না বলে। তাই রুই মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন রুই মাছগুলো ভাগ করে রেখে দেবো কিছু, আর আজকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এখন বসিয়ে দেবো রান্না করার জন্য। অফলাইনে মাছগুলো ভেজে নিয়েছি, আর মাছ ভুনা করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ শীতকালীন পেঁয়াজ সহজে গলতে চায় না, আর তরকারি দেখতে ভালো লাগে না। আদা রসুনটা দিয়ে দিলাম, আর ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন পানি দিয়ে দেব, আর তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিব। পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিব রান্না করার জন্য। তরকারি হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম, আর তরকারিতে ধনেপাতা না দিলে ভাল লাগে না, তার জন্য তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম। আর বোনাটা এখন নামিয়ে ফেলবো। হঠাৎ করে শাশুড়ি আম্মা ছাদ থেকে পুঁইশাক কেটে নিয়ে বলল, যাও তোমার মার বাড়ি এই শাকগুলো দিয়ে আসো, আর সাথে মিষ্টি কুমড়াটা নিয়ে যাও। আমি তো চলে যাচ্ছি মার বাড়িতে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার মার বাড়িটা কাছাকাছি, তার জন্য আমার জন্য ভালো হয়েছে। আর শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি কাছাকাছি হওয়াটা ভালোই আমার জন্য। আজকে যেহেতু মেরাজের রোজা রাখছি, তাই আজকে আর বাসা যাওয়া হবে না মার বাড়ি, আর কাছাকাছি যেয়ে দিয়ে আসবো পুঁইশাকটা, চলে আসবো আবার শ্বশুর বাড়িতে। আজকে বাসার সবাই মিরাজের রোজা রাখছে, আর মিরাজের রোজা কিছু আয়োজন ইফতারি করতে হবে, তার জন্য তাড়াতাড়ি বাসায় চলে গেছি। বাসা সবাই রোজা রাখছে মিরাজের, তার জন্য ইফতারি আয়োজন ছোট মোটো করা হয়েছে। সবসময় রোজার সময় ইফতারি আমার শ্বশুরমশাই বানায়, আজকেও ইফতারিটা শ্বশুরমশাই বানিয়েছে। আর বানানোর পর আমি ইফতারিটা আমার ঘরের দোতলা নিয়ে এসেছি খাওয়ার জন্য। ভাবছিলাম সবে মেরাজের 2টা রোজা রাখবো, আজকে একটা রাখছি, কালকে রাখবো, কিন্তু সবে মেরাজের রোজা বলে রাখতে হয় না, তার জন্য আজকে রাখলাম, কালকে আর রাখবো না। এখন ইফতারিটা করে নেব। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।